আমি সরকার বিরোধী আন্দোলনের সবগুলিতে জড়িত ছিলাম, যার কারণে এইটা হয়েছে। 2018 সালে যখন আপনার কোটা সংস্কার আন্দোলন হয়, ওই আন্দোলনে আমি সামনে ছিলাম এবং 2013 সালে শাপলা চত্বরে আমি ছিলাম এবং এই ইলেকশনেও আমি সরকার বিরোধী যে আন্দোলন হয়েছে সেটাতে এই অবস্থাতেও অংশগ্রহণ করি, যার কারণে সরকার বিরোধী আন্দোলন করার কারণে 2018 সালের 28শে সেপ্টেম্বর আমাকে তুলে নিয়ে যায়। কারা তুলে নিয়ে যায়? 4-5 জন লোক। সেটা হলো আপনার নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে, এবং এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় ওখানের কোনো সিনারি দেখা যায় না, কোনো আলো বাতাস ওখানে ছিল না। 27 দিন আমাকে দাঁড়ায়েই থাকতে হয়েছে, বেড অবস্থায় ঘুমাইতে হয়েছে। শুধু বাথরুমে যাওয়ার জন্য সময় দেওয়া হতো। প্রস্রাবের কথা বললে বলতো আয়সা লাথি মারতো, বলতো খালি চিল্লাপাল্লা পরিষ্কার। প্রস্রাব ওখানে করে ওইখানেই শরীরে শুকায় যেত। আর সারা দিনে একবার খাবার দেওয়া হতো। ভালো খাবারের মধ্যে শুধু রুটি আর ভাজি পেতাম, আর সব নষ্ট খাবার পেতাম। আর পিটাইতেও এমন বাড়ি দিত আপনার কি বলে আপনার ওই প্লাস্টিকের এক রকমের টায়ার আছে, ওই টায়ার দিয়ে বাড়ি দিলে 8-10 দিন পর্যন্ত ওটা কোনোভাবেই একটুকু কমতো না। এরপরে শেষ দিন যখন আমার এই পাওটা ভাঙা দেয়, সঙ্গে কি করে? ইট দিয়ে। আমার মনে হয়েছে ইট পড়েছে, গুঁড়া গুঁড়া হয়েছে। আমি এইটা শেষ দিন যখন আমার এই ডান পা ভেঙে দেয়, তখন আমার হুঁশ আছে। এই বাম কিছু বান্ধা ছিল নাকি? জি, আমার চোখ বাঁধা ছিল। ওরা যখন আসতো তখন চোখ বেঁধে রাখতো, চোখ বেঁধে রাখতো এবং বলতো যে নিসমুই টাকা। তো নিসমুই টাকায় থাকতাম, আর যা বলতো সবই হ্যাঁ বলতাম, বাঁচার তাগিদে, শুধু বাঁচার তাগিদে। এখনও মর্মাহত হয় যে সেই কথাগুলি যখন মনে উঠে, শরীর শিউরে ওঠে, এবং কাউকে কোনোদিন বলতে পারিনি যে এই কথা আমি বলতে পারবো। যদি ওই সময় বলতাম তাহলে আর বাঁচার কোনো সম্ভাবনা থাকতো না। তাই আমি এর জন্য কোনো সময় কাউকে এই কথাগুলি বলতে পারিনি। বের হয়েছেন কিভাবে? যখন আমার ডান পা ভেঙে ফেলে তখনও আমার হুঁশ ছিল। কতক্ষণ পরে যখন প্রচণ্ড পা ফুলে যায় তখন আমি বেহুশ হয়ে যাই। এরপরে বাম পাটা ভাঙার পরে আমি আর সেটা তারা কি জিজ্ঞেস করছিল? ভাঙছে, পাও যে ভাঙছে, কিছু তো অবশ্যই জিজ্ঞেস করছে। তারা শুধু জিজ্ঞেস করতো যে তুই জামাত করিস, তুই বিএনপি করিস, তুই হেফাজত করিস, তোরে এইসব আন্দোলনে কেন দেখা যায়। তখন আর কিছু বলতাম না, শুধু বলতাম যে ভাই, এটা তো আমাদের দেশে বহুমাত্রিক দল থাকবে, তো আমরা আপনাদের বিরুদ্ধে তো আর খারাপ কিছু করি না। এটা বললে আরও বেশি মারত যে তোরা সরকারের বিরুদ্ধে করছ, আন্দোলন কেন। আচ্ছা, এখন আপনি বের হয়েছেন কবে? বের হয়েছি 28শে সেপ্টেম্বর গ্রেপ্তার করেছে, 25শে অক্টোবরে আর কি বের হয়েছে। তাহলে তো ইসের আগে। কিভাবে বের হওয়া বলতে আমি মারা গেছি এইটা ভেবে আমাকে ডাস্টবিনে ফেলে যায়। কোথায় সেটা হলো, ডাস্টবিনটা হলো আপনার ঢাকা সিটি কর্পোরেশনের ময়লা যেখানে ফেলা হয়, সেটা হলো ড্যামরা ওয়াসার খালের ওই পাশে, ওটা মাতুয়া এলাকা বা বলে বাঁশের পোল বলে আর, বাঁশের পোলের ওদিকে।